প্রিয় নবী জিহাদের মাধ্যমে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি শুরু করেননি। মদিনায় হিজরত করে যাওয়ার পরে তিনি এমন একটি কাজ করেন যেটা সবাইকে হতভম্ব করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে দেখিয়েছেন যে রাজা শাসন করে না, দায়িত্ব গ্রহণ করে। আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করেছিলেন, তাও আবার ওই জামানায় যেই জামানায় পৃথিবীতে ইসলামই ছিল না, সেটাই আমরা জানবো এই আলোচনায়। দেখুন, এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ বর্তমানে আমাদের বাংলাদেশেই আমরা সবাই ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, ইসলামের ভিত্তি স্থাপন করতে চাই, কিন্তু কে কিভাবে করব বিভিন্ন মতবিরোধ আমাদের মধ্যে আছে। কেউ বলে গণতান্ত্রিক রাজনীতির মাধ্যমে, কেউ বলে আন্দোলনের মাধ্যমে, আবার কেউ কেউ বিপ্লবের মাধ্যমে, এক একজনের এক এক ধরনের ধারণা। তো আমরা আজকে জানবো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময়, যেই সময় পৃথিবী পুরো অন্ধকারের মধ্যে ছিল, সেই সময় কিভাবে তিনি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করেছিলেন, সেটাই আমরা জানবো ইনশাআল্লাহ। আপনাদেরকে একটা কথা আগের থেকেই বলে রাখি, তিনি কিন্তু জিহাদের মাধ্যমে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি শুরু করেননি। প্রিয় নবী জিহাদের মাধ্যমে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি শুরু করেননি। এবার আসেন আমরা আসল আলোচনায় যাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত 4টি মূলনীতির মাধ্যমে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করেছিলেন। সর্বপ্রথম 4টি মূলনীতির মাধ্যমে, আরও অনেক কিছু আছে, তবে মূল ছিল 4টি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশ্যে আসার পর 13 বছর তিনি মক্কায় ছিলেন। এই 13 বছর তিনি অত্যাচার, নির্যাতন সব সহ্য করেছেন। সব কিছু সহ্য করে তিনি একটা কাজ করেছেন, মাত্র একটা কাজ। সেই একটা কাজই হলো ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে মূলনীতিগুলো আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বেশি কার্যকরী। সেটা হলো তিনি মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভীতি, আল্লাহর একত্ববাদ, আল্লাহর পরিচয় এগুলো ঢুকিয়েছেন। তিনি মানুষকে বুঝিয়েছেন, চিনিয়েছেন যে আল্লাহ কে, আল্লাহ আমাদের কি হন এবং আল্লাহ আমাদের থেকে কি চান, আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন। মূলত তাওহীদটাকে আমাদের তখনকার মানুষের অন্তরের মধ্যে তিনি ঢুকিয়েছেন। সবাইকে আল্লাহর একত্ববাদটাকে বুঝিয়েছেন। তিনি এটাই করেছেন 13টা বছর। নবুয়তের পরে তিনি 23 বছর পৃথিবীতে ছিলেন। তার মধ্যে 13টা বছরই তিনি মানুষের মাঝে আল্লাহর একত্ববাদ প্রচার করেছেন। অত্যাচার, নির্যাতন সব সহ্য করে তিনি এই কাজটা করেছেন দীর্ঘ 13 বছর। এটাই হলো ইসলাম প্রতিষ্ঠার যে মূলনীতিগুলো আছে তার মধ্যে প্রথম মূলনীতি। এটার মাধ্যমেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার অন্তরের মধ্যে ইসলামের যে প্রথম বীজটা সেটা বপন করেছেন। এরপরেই মানুষজন ইসলামের প্রতি ইন্টারেস্ট হয়েছে, আল্লাহর প্রতি ভালোবাসা দেখিয়েছে। তারপরে তার জন্য বাকি কাজগুলো সহজ হয়ে গিয়েছে, যে কিভাবে পরবর্তী স্টেপ তিনি আগাবেন। এরপরে তিনি মদিনায় হিজরত করে চলে যান। মদিনায় হিজরত করে যাওয়ার পরে তিনি এমন একটি কাজ করেন যেটা সবাইকে হতভম্ব করে দেয়। তিনি সেখানকার ইহুদি, খ্রিস্টান, মুশরিক যারা আছে এবং যারা মুসলমান হয়েছিল সবাইকে নিয়ে ন্যায়ের ভিত্তিতে একটা চুক্তি সংবিধান তৈরি করেন। সেই সংবিধানকে মদিনাতুস সাহিফাও বলা হয়, সাহিফাই মদিনা যেটাই বলেন এটাও বলা হয়। তো সেই সংবিধানটা তিনি তৈরি করেন। এই সংবিধানটা পরিপূর্ণ তৈরি হয় ন্যায়ের ভিত্তিতে। ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে, সবার সাথে ন্যায় বিচারের মাধ্যমে কিভাবে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলবেন বা চালাবেন সবাইকে, এই ব্যাপারে তিনি তখন ওই সংবিধানটা তৈরি করেন। এইটা তৈরি করার পরে ব্যাপকভাবে মানুষের মধ্যে একটা ইসলামের ব্যাপারে পজিটিভ মেসেজ যায়। সবাই বুঝতে পারে যে ইসলাম আসলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্যই আসছে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর যে মূলনীতি ছিল সেটা হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এরপর 3 নম্বর মূলনীতিটা হলো অর্থনৈতিক সংস্কার। মদিনার অর্থনৈতিক অবস্থা ছিল একদম ভঙ্গুর অবস্থা। সুদে মানুষকে একেবারে গ্রাস করে ফেলছিল। সুদের কারণে গরিবরা একেবারে নিতান্ত গরিবের দিকে যাচ্ছিল, আর ধনীরা একেবারে চূড়ান্ত ধনীর দিকে যাচ্ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে স্টপ করেন, বন্ধ করে সুদভিত্তিক অর্থনীতিকে বানচাল করে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে ইসলামিক অর্থনীতির দিকে আগান। তো সুদভিত্তিক অর্থনীতি বন্ধ করার পরেই মদিনার অর্থনীতি চাঙ্গা হতে শুরু করে। তো ইসলামের প্রতি মানুষের আরও বেশি ইন্টারেস্ট বাড়তে শুরু করে।
এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্থ যে মূলনীতি ছিল ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার, সেটা হলো নেতৃত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্বটাকে তখনকার যারাই ক্ষমতায় বসতো, যেখানেই এর রাজ্য ছিল, ক্ষমতা ছিল, সেখানেই শুধু ক্ষমতা ব্যবহার করা হতো, সেখানেই মানুষের উপরে দমন নিপীড়ন করা হতো, রাজা সবার উপরে শাসন করত। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে দেখিয়েছেন যে রাজা শাসন করে না, দায়িত্ব গ্রহণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন রাজা হয়ে না, দায়িত্ব গ্রহণ করে। তিনি একটা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে সকলের দায়িত্ব গ্রহণ করেছেন, সবাইকে সবার দায়িত্ব তিনি নিয়েছেন, সকলের খোঁজ খবর নিয়েছেন। তিনি কারো উপর কখনো কর্তৃত্ব খাটান নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। এমন একটা নেতৃত্বের কারণেই মানুষ অনেক বেশি ইসলামের প্রতি, ইসলামিক রাষ্ট্রের প্রতি ঝোঁকা শুরু করে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই সর্বপ্রথম ইসলামিক রাষ্ট্রের যে সূচনা, ভিত্তি, সেটা তিনি তৈরি করেন। এরপরে ইসলামিক রাষ্ট্রের উপর যখন আঘাত আসে, তখন তিনি জিহাদ শুরু করেন। ইসলামিক রাষ্ট্রের উপর যখন ঝুঁকি আসে, এরপরে ইসলামিক রাষ্ট্র আরও বিস্তৃত করার জন্য, আরও ইসলামিক রাষ্ট্রের পরিধি আরও বাড়ানোর জন্য এরপরে ধীরে ধীরে বিভিন্ন কারণে জিহাদ শুরু হয়। তবে মূল ভিত্তিটা স্থাপন হয়েছিল এভাবেই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। ইসলামিক খেলাফত অর্থাৎ ইসলামিক রাষ্ট্র সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা অনেক আলোচনা করেছি, ভবিষ্যতে আরও করব। এ ব্যাপারে ইন্টারেস্ট থাকলে, জানার ইচ্ছা থাকলে আপনারা সবাই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।